সম্মানিত দিনী ভাইয়েরা, তো আমাদের এই দুনিয়া ছাড়তে হবে না, ছাড়া লাগবে না? অনেকেই কথা বলেন না, আমরা ছাড়বেন না, ছাড়া লাগবে তো, দুনিয়া ছাড়া লাগবে। আমরা ছিলাম কোথায় বলেন তো? আলামে আরওয়াহ বলা হয়, ওই জায়গাটার নাম হচ্ছে রুহ, রুহের জগৎ। আলামে আরওয়াহ বলা হয় রুহের জগৎ। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্টেপে স্টেপে পার করে এই 3 নাম্বার জগৎ আমাদেরকে রাখছেন। সেই দিক থেকেও বলি আলহামদুলিল্লাহ। প্রথম সেক্টর হলো আলামে আরওয়াহ, রুহের জগৎ। এই রুহের জগৎ থেকেই আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে পাঠাইলেন। ওই জগৎটার নাম হলো আলামে বুতুন। সেখান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলেন। আলামে, এই জায়গাটার নাম কি? দুনিয়া। আলামে দুনিয়া না, আলামে জাহান, দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন কত দয়াবান, কত করুণাময়। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, তিনি তো রহমান। আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান, তিনি কোরআন শিখিয়েছেন। আল্লামাহুল বায়ান, বান্দাকে বয়ান শিখিয়েছেন, বান্দাকে কথা বলা শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এতটা দয়াময়, এতটা করুণাশীল, আপনি কল্পনাও করে, আজীবন কল্পনা করে আপনি ভাবতে পারবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চেন কালো আপনাকে ভুলে যাবেন না। এই দুনিয়ার জাগতিক জিন্দেগিদের মধ্যেই, এই দুনিয়ার জিন্দেগিতে আপনার মা আপনাকে ভুলে যেতে পারে, আপনার সন্তান আপনাকে ভুলে যেতে পারে, আপনার বাবা আপনাকে ভুলে যেতে পারে, আপনার এত আদরের স্ত্রী আপনাকে ভুলে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ডের জন্য কোনো বান্দাকে ভুলে থাকেন না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, বান্দারে ঈমান আনো, কিন্তু আনার মতো করে ঈমানটা নিয়ে আসো। ঈমান আনো, কিন্তু আনার মতো ঈমান নিয়ে আসো। ঈমান শুধু নিয়ে আসলেই হবে না, ঈমানের উপরে অটল থাকতে বলেছেন কে? আসতে করবেন না কে? আল্লাহ থাকতে বলেছেন। তাহলে আমরা কি ঈমানের উপর অটল আছি? এখান থেকে বের হলেই তো কত গীবত, কত তাল বাহানা, একটু দেরি হইলে 2-1 মিনিট এদিক ওদিক গেলেই কত কথা বলি। হুজুর লেট করলে, কথা বলতে লেট করে ফেললো। আমি যে কথাগুলো বলতেছি আপনাদের মাঝে, কতগুলো কারণীয় কথা না অকারণীয় কথা বলেন তো? আমি কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলবো না, বা বলতে পারিও না। আমি বলতে পারি না, কেমন যেন একটা বিষয়, আমি বলতে পারি না। কোরআন হাদিস ছাড়া আমি কথা বলতেই পারি না। যাই হোক, সম্মানিত ভাইরা আমার, তা আমাদের কবরে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 নাম্বার জগতে পাঠাইলেন। এই 3 নাম্বার জগতের মধ্যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভুলে থাকেন না। আপনার বউ বাচ্চা, মা বাবা সবাই কিন্তু ভুলে যাবে। আপনি এই মুহূর্তে মরে যান, আপনি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায়ী হয়ে যান। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, ধরেন 10 দিন কান্নাকাটি করবে, সবাই কান্নাকাটি করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুই যে আমার কাছে চলে আসলি, কি আমল নামা নিয়ে চলে আসলি, একটু খুলে বল। যে ভালো আমল নামা হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সরাসরি জান্নাতের মেহমান করে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জিন্দেগিতে কেউ কিন্তু আপন না। কেউ আপন কে? আমার। তাই প্রতিটা কথার মধ্যে আমি কার নাম নেব বলেন তো? আল্লাহর নামটাই আমাকে নিতে হবে। তার বড় প্রমাণ হচ্ছে, আল্লাহ চাইলে এই মুহূর্তে এখানে একটা ভূমিধস করে সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন কি পারেন না? কিন্তু করেন না কেন? এই যে গত রাত থেকে এত পরিমাণ আবহাওয়া খারাপ, এত পরিমাণ মানে আকাশের
কম্পন রাত্রিবেলা একটু টের পাওয়া গিয়েছে, ঠিক না? যারা ছাদের নিচের বাদ দিয়া অন্য জায়গার মধ্যে ছিল, টিন সেট ঘরের নিচে ছিল, তারা কিছুটা বুঝতে পারছে যে দিনের মধ্যে দেখলাম একরকম, রাতের বেলায় কিনা দমকা হওয়া, ভয় আসে না? যার টিন সেট ঘর সে কিন্তু ঠিকই ভয় পায়, কখন না জানি টিন ভেঙে আমার শরীরে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, এত করুণাশীল, আমার আল্লাহ তাআলা বান্দাকে সব সময় কাছে টানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে আমি তোকে ডাকি, তুই যদি বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসিস রে বান্দা, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাই রে বান্দা। তুই যদি আমাকে একবার ডাকিস, আমি তোর এক ডাকের ইশারা, মাত্র কেবলমাত্র এক ডাকের সাড়া নয়, একবার যখন ডাকবি রে বান্দা, আমি তোকে 10 ডাকের সাড়া দিই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে এত সুন্দরভাবে আমাকে রাখিয়েছেন। আমি কিন্তু প্রায় একটা উদাহরণ দিয়ে থাকি, সেই উদাহরণটা, এই বাবারা এইদিকে দেখো, এই আমার দিকে দেখো, আমি প্রায় একটা উদাহরণ দিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই যে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, আমরা নেই না? আমরা নাক দিয়ে নিঃশ্বাস নেই না? এই নাক দিয়ে যে নিঃশ্বাসটা নেই, আমি বেশ কয়েকবার কথাটা বলেছি। একজন ভাই বলেন তো, একজন মানুষের অক্সিজেন ঘন্টায় কয় কেজি লাগে? সারা দিনে কয় কেজি লাগে? সারা দিনে 16 কেজি, মনে আছে? মানে মনে আছে, সারা দিনে 16 কেজি অক্সিজেন লাগে একটা বান্দার। আমি মনে করি একটা মানুষের খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু যেহেতু আজকে অনেক ভাই আসছেন, কথাটা বলা তারপরও দরকার, ঠিক কিনা? শুনবেন না আপনারা? শুনতে হবে। যাই হোক, এই বিদ্যুৎটা আসলেই মানে কেমন, কোনো কিন্তু কিচ্ছু না, বাহানা একটা। আমি মনে করি একটা নামাজের সময় তার মধ্যে বিদ্যুৎ থাকে না, মুসল্লি থাকবে কেমনে বলেন? পরিবেশ রাখে না তারা। যাই হোক, আমরা কষ্ট করে নামাজ পড়বো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ যখন সেজদায় গেছেন, কাফের মুশরিকেরা আমার রাসূলের মাথার উপরে নারী ভুজুগুলো চাপায়া দিত। আমার রাসূলকে রাগ করছিলেন? তো আমরা রাগ করব না। আমরা আসছে কাকে সন্তুষ্ট করার জন্য বলেন তো? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, যে কথাটা আমি বলতে চাচ্ছি, কিছু ভাই আছে বলেন যে আল্লাহ বলতে কিছুই নেই, দেয়ার ইজ নো গড। তো বলে না, বলে না, বলে না। যখন এই কথা বলবে, নাক ধরবেন চিপা, মুখটা ধরবেন চিপা, নিঃশ্বাস নেই, ফ্রি অক্সিজেন খাচ্ছিস না, আল্লাহ বলতে কিছু দেখি তো দেখ, এটা যখন এটা ধরবেন তখন তো নিঃশ্বাস নিতে পারবে না। বল আল্লাহ আছে না নাই, দেখ এটা, তোর কোন বাপে দেয় এটা? কথা বলার অপশন সে হারিয়ে ফেলবে, কিন্তু আছে এমন। তো মানে এমন নাস্তিক মার্কা লোক আমার এই বাংলার জমিনে অসংখ্য আছে, প্রিয় ভাইরা আমার। তো একটা বান্দার আমি হিসাব করে দেখেছি, পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে কোথায়? মাথা পর্যন্ত একটা মানুষের প্রতিটা অঙ্গের দাম 18 কোটি থেকে 16 কোটি থেকে 18 কোটি একটা অঙ্গের দাম। যেমন অক্সিজেনের কথা আপনি হিসাব করেন, এর দাম তো আপনি দিতেই পারবেন না। কিভাবে দিতে পারবেন না? অক্সিজেন বোঝা যায় তখনই টাকার দাম কাকে বলে, লাইফ সাপোর্টে গেলে। আমি কি বোঝাইতে পারতেছি? লাইফ সাপোর্টে গেলে বোঝা যায় অক্সিজেনের দাম কত, ঠিক কিনা? অক্সিজেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য ফ্রি করে দিলেন, সেই অক্সিজেনেরই আমরা শুকরিয়া আদায় করতে পারি না, বাকিগুলো বাদেই দেন। এখানে যে বসে আছি আমরা, এই কিছু সময় 2-1 মিনিট বিদ্যুৎ ছিল না, তাতেই কিন্তু অনেক ভাই ঘামছিলেন, কিন্তু ঘামছিলেন না? তো এটা তো কেনা অক্সিজেন ভাই, এটা তো কেনা একটা অক্সিজেন, ঠিক কিনা? তো কেনা অক্সিজেন দিয়ে আপনি কতক্ষণ বাঁচবেন? আপনার হায়াত 50 বছর। কত বছর বলেন? 50 বছর আপনার হায়াত।
50 বৎসরে আপনি কত কত কেজি অক্সিজেন নিয়েছেন হিসাব করতে পারবেন? আপনার জীবন ফুরে যাবে, হিসাব ক্লিয়ার হবে না আপনার। তাহলে সেই আল্লাহ বাদ দিয়া কাকে আমরা ধরি? কত পীর ধরি, কত মাসায়েখ ধরি, কত শায়েখ ধরি। আবার ভুল বোঝেন না, আমি পীর বিরোধী মানুষ না, পীর ভালো। যারা সঠিক পীর তাদের বিরুদ্ধে আমার কোনো কথা হবে না। যারা বর্তমান সমাজে ব্যবসা করতেছে পীর নামধারী, তাদের বিরুদ্ধে কথা আছে না নাই বলেন তো? কারণ তারা পায়ে সরাসরি, আমি ডিরেক্ট নিজে দেখেছি, পায়ে সেজদা করে একবারে, আমি স্বচক্ষে দেখেছি। আমার মন বলছিল এই মুহূর্তে এক লাথি লাগায় দিয়ে একটা নিচে নামায় দিই আমি, এমন মন বলছিল আমার। কিন্তু আসলে একাই কেমনে কি করি, তখন কি বলতে হয়, যদি খারাপ কাজ আপনাকে আল্লাহ তাআলা দুইটা কাজ কারণে পাঠাইছে দুনিয়াতে, আমি আসতেছি ওই দিকে। খারাপ কাজ আপনি দেখছেন, হাতের বাহুবল দিয়ে আপনি শক্তি প্রয়োগ করবেন, কথাটা কার? আল্লাহর কথা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, যখন তোমরা খারাপ কাজ দেখবে, ওই খারাপ কাজটা দেখার সঙ্গে সঙ্গে তোমার দায়িত্ব হলো বাহুবল দিয়ে প্রতিরোধ করা। তাও যদি তুমি না পারো, মুখ দিয়ে বলতে হবে তোমাকে এই কাজটা করা যায় না, এই কাজটা কিন্তু খারাপ কাজ, এই কাজটা করা যায় না। বান্দা কিন্তু তাও করে না। আমার নবীজি বলেন, ওই বান্দা যে এই কাজটাও যদি না করতে হবে, ওই বান্দাকে একটা কাজ করতে হবে। 3 নাম্বার কাজ কি? ওই বান্দা কাজ 3 নাম্বার কাজ করবে, মনে মনে ঘৃণা করবে, মনে মনে ঘৃণা করবে। যদিও নিকৃষ্ট জায়েজ, এটা মনে মনে ঘৃণা করাটা কি জায়েজ, কিন্তু নিকৃষ্ট জায়েজ। যেমন ভিক্ষা করা কি জায়েজ, নিকৃষ্ট জায়েজ। সেই বলে ফিরে আবার ভিক্ষুককে গালি দেওয়া যাবে না, ভিক্ষুককে ধাক্কা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা এই কথাটাও কোরআন আল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আমি ওই দিকে যেতে চাচ্ছি না, সময় কম, আপনাদের সময় মতোই আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের এই দুনিয়ার জাগতিক জিন্দেগিতে আল্লাহ তাআলাই বেশি ভালোবাসেন। আপনি এখন এই মরে যান, আমি কিন্তু যেখান থেকে যেখান থেকে আমি আলোচনাটা ছাড়ছিলাম সেখানে আবার ধরতে যাচ্ছি। শুনবেন তো? শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জানাইয়া দিচ্ছেন, ও বান্দা, তুই যদি আমাকে ভুলে যাস, আমি কিন্তু আমি ভুলি না, আমি ভুলি না, 1 সেকেন্ডের জন্য আমি ভুলি না কাউকে। কোন বান্দা কি করলো কেউ না জানলে জানেন কে? আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যেই স্পষ্ট করে বলেন, ও বান্দা, তুই তওবা করে আসবি। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ভুল করেছিস, ব্যাক কর। তওবা মানে কি? ব্যাক কর। ভুল করেছিস, ব্যাক কর, আমি তোকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা ভুল করেছিস, ব্যাক কর, ফিরাই আমার দিকে, আমি তোকে মাফ করে দেবো। এই বান্দার শুধু ভুল করবে, বারবার একটা কাম করবে, ভুল হলো, মাফ চাইলো, মাফ করে দিল আল্লাহ। আমি জুয়া খেললাম, মদ খাইলাম, গাঞ্জা খাইলাম, বারবার খাবো, বারবার মাফ চাইবো আল্লাহর কাছে। আল্লাহর অত ঠেকা পড়েন নাই কাউকে মাফ করে দেওয়ানোর জন্য। ঠেকা পড়ছে অত? এক ভুল কয়বার হয় মানুষের বলেন? একবার, 2বার, 3বারও হতে পারে, এত তো মাফ করা যায় না। ওই জন্য বললাম আল্লাহর অত ঠেকা পড়েন নাই। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন। বান্দা ভুল করেছিস, ব্যাক করে ফিরায়। কোন দিকে ফিরে আসবে? আমার দিকে ফিরায়। তওবা করে আমার দিকে ফিরায়। ফিরে এসে কি করবি? আমার জায়গায়, অর্থাৎ আমার কদমে সেজদায় লুটিয়ে পড়ো। আসজুদ ওয়াকতারিব। বান্দা আল্লাহর কাছে তখনই ধর্ণা ধরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তখনই আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। কখন? আসজুদ, বলেন আসজুদ ওয়াকতারিব।
বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে যখন বান্দা কিছু চেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সেজদার মধ্যে যা চাইলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরাই দিতে লজ্জাবোধ করেন, যেরকম সুবহানাল্লাহ। তাহলে বান্দার পায়ে যদি সেজদা দেয় কখনো, ও সেজদাটা ওর কাছে ভালো লাগতে পারে, মন্দ লাগতে পারে। আমার আল্লাহ বলেন, আমার বান্দা যদি অসহ্যত তারিফ, আমার বান্দা যদি আমার কুদরতি পায়ে সেজদা দেয়, আমি ওই সেজদায় যা চাইলো বান্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সেজদাকে ফেরাই দিতে লজ্জাবোধ করি। আল্লাহু আকবার কোন। প্রিয় ভাইরা আমার, আপনি এখনই মরে যাবেন, কোনো কথা নাই। মানুষের শরীর এতটা নরম, এত দ্রুত গলে যায়, মানুষের শরীর এতটা দ্রুত গলে যায়। আপনি এখনই মরে যান, কবরে আপনাকে রেখে আসা হবে, কেউ যাবে না কিন্তু আপনার সঙ্গে, কেউ যাবে না আপনার সঙ্গে, শুধু যাবে কেবলমাত্র শুধুমাত্র কিছুটা কাপড়, সাদা কাপড় চলে যাবে। যার বডি যত বড় ততটুকু পরিমাণ কাপড়ও চলে যাবে। ওই কাপড়টা পর্যন্ত 1 থেকে 2 মাসের মধ্যে কাপড়টা নষ্ট হয়ে যায়, তিলা ধরে যায়, কাপড়ের মধ্যে জং ধরে যায়, কাপড়ের মধ্যে রং ধরে যায়, কাপড়ের মধ্যে অনেক কিছু হয়ে যায়, কাপড় পর্যন্ত পচে যায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভালো করে কানগুলো খরগোশের মতো খাড়া করেন, ভালো করে বুঝবেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে পরকালীন জীবন। আজকের আলোচনার বিষয় হচ্ছে পরকালীন কথা, দুনিয়ার কথা। মানুষকে দুনিয়া যে মানুষ গাফলেতির মধ্যে ফেলাচ্ছে, এই গাফলেতি থেকে মানুষকে কীভাবে ফেরানো যায়, ফিরিয়া মানুষকে, বান্দাকে আল্লাহমুখী করা যায়, সেই আলোচনায় আজকের বিষয়টা। কিন্তু আমি আপনাদেরকে বোঝাইতে পারতেছি না, আমি বুঝতে পারতেছি না, বুঝতেছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষকে এত সুন্দর ঠনঠন শুষ্ক মাটি দিয়ে বানিয়েছেন, ঠনঠনে মাটি দিয়ে বানিয়েছেন কাকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর আমাদেরকে বানিয়েছেন, আমার কথাগুলো একটু স্পিডে হচ্ছে কিন্তু, কারণ সময়ের কারণে। যে সময় থাকতো আমি খুব ধীরে সুস্থে বোঝানোর চেষ্টা করতাম। আমাদেরকে মাটির নির্যাস থেকে 10টা উপাদান দিয়ে, কয়টা বলেন? 10টা উপাদান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। কিন্তু তার মধ্যে এই ধর থেকে, এখান থেকে শুরু করে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথাটা নিজের হাতে বানিয়েছেন। কর আল্লাহু আকবার। তাহলে কাউকে থাপ্পড় মারতে গেলে হিসাব করে মারতে হবে, কাউকে গালি দিতে গেলে অত মুখের দিক দেখে গালি দিতে দেয়, ঠিক কিনা বলেন? আমি ভুল বললাম? কাউকে গালি দিতে গেলে হিসাব করে গালি দিতে হবে, কারণ এই মস্তক থেকে, মানে ধর থেকে মাথাটা সম্পূর্ণ, মুখ ফেসটা কে বানিয়েছেন বলেন তো? আল্লাহ তাআলা নিজেই বানিয়েছেন। আর এই বডিটা, এইটা সম্পূর্ণটা বানিয়েছেন ফেরেশতারা। শোনেন না এই কথাটাও? আপনি যখন মরে যাবেন, আপনি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার 1 দিনকার মধ্যে আপনি ফুলে যাবেন, 2 দিনকার মধ্যে আপনি বাস্ট হয়ে যাবেন। যে গরম, যে অবস্থা, এই গরমের মধ্যে আপনি তো টিকে থাকতে পারবেন না। এখনই মরে যায় দেখেন না ভাই, মরার আগেই সোজা হন, মরিয়ে সোজা হয়ে লাভ নাই। তো মরার আগে সোজা হওয়ার দরকার আছে না নাই? অনেক ভাই অনেক বাহানা দেখায়, অনেক কাজের বাহানা, তালের বাহানা। এই বাহানা খাটবে না। তাহলে আজকে আমরা দুনিয়ার মায়া মহাব্বত নিয়ে বসে আছি, একদম কবরের কোনো চিন্তা করি না। কবরের প্রশ্ন হবে কয়টা বলেন তো? মূলত 3টে প্রশ্ন, সবাই জানি, কিন্তু 4টা হবে। পাইলি কই এই কথাগুলো? সঠিক অ্যান্সার হয়ে পাইলি কোথায়? এই জন্য 4টে বলি, মাঝে মাঝে বলি 4টে, কিন্তু আমি নিজেও বলি মূলত 3টে প্রশ্ন। মান রব্বুক, মান দীনুক, মান হাদার রাজুল। এক কথায় সাফ হবে এখানে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের উত্তর একটাই, কিছুই লাগবে না। আপনি দাঁড়িয়ে রাখেন নাই, কোনো সমস্যা নাই। যদি আপনি দাঁড়িয়ে রাখেন, রাগ করতেছেন নাকি? যারা দাঁড়িয়ে রাখেন তারা, আমি কি কারো দিক দেখে কথা বলতেছেন? যারা দাঁড়িয়ে ওঠেই নেই তা কি বলবো বলেন? দাঁড়িয়ে রাখাটা আসলে সুন্নাহ, অনেক বড় একটা সুন্নাহ। আপনি যদি দাঁড়িয়ে নিয়ে কবরে যান, কোনো কথা নাই, ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করলো,
মান রব্বুক, মান দীনুক, মান হাদার রাজুল। কোনো কথা হবে না, কিছুই নিয়ে আসতে পারি নাই। আমি কি নিয়ে আসছি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত আমি নিয়ে আসতে পারছি। আমার বন্ধুগণ, ওই মুহূর্তে ওই বান্দা যদি তার ভিতরে যদি আল্লাহর ভয় ড্রেস থেকে আমার থেকে যায়, দুনিয়ার ভিতর দুনিয়ার জিন্দেগিতে, সে কবরে বলবে ইমান যদি তরুতাজা থাকে, ইমানটা যদি তরুতাজা থাকে, সে সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলবে ফিরে যা আমার কাছ থেকে। আল্লাহকে গিয়ে বলবি, আয় আল্লাহ তাআলা, ওই বান্দা যে হুঙ্কার, আমি কি বলবো, আমার আগে হুঙ্কার মারা শুরু করছে আমাকে। কেন আমাকে বলতেছে? কিছুই নিয়ে আসতে পারি নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কিন্তু দাড়িগুলো নিয়ে আসছে আমি। তোরা কোনো ভুল করতেছিস, হিসাব করে আমার দিকে ছায়া দেখ। ভয় পাবে না? ফেরেশতা বড় না মানুষ বড়? বলুন তো, মানুষ বড় না ফেরেশতা বড়? ফেরেশতার দায়িত্ব কয়টা? তাদের দায়িত্ব একটা। আর আমাদের দায়িত্ব, ঘুমাইলেও দায়িত্ব আমাদের ফুরায় না, ঠিক কিনা? ঘুমাইলেও দায়িত্ব, ঘুমানোটাও আমাদের দায়িত্ব। ফেরেশতারা ঘুমায়, ওদের এই ক্ষমতা আছে? ক্ষমতা নেই। আল্লাহ তাআলা ওদেরকে একটা করে দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিনকের দিন চামড়াগুলো আপনার আমার শরীর থেকে কি হবে? খুশি খুশি পড়ে যাওয়া শুরু হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, তাহলে এই দুনিয়ার জাগতিক জিন্দেগি আপনাকে আমাকে মায়া মহাব্বতে ভরপুর করে রেখেছে। গুনার খাতায় মনে হয় সম্ভবত ভরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, স্পষ্ট করে বলতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের কি লোভ, মানুষের কি লালসা, মানুষের কি দুনিয়ার মহাব্বত ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত ভালো হবে না, কমে যাবে না, কতক্ষণ পর্যন্ত হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত বান্দা কবরে না গেছে ততক্ষণ পর্যন্ত ওই বান্দার এক বিন্দু পরিমাণ দুনিয়ার লোভ লালসা মিটবে না। তাহলে আমাদের দরকার কি? মরার আগেই সোজা হওয়া লাগবে, ঠিক কিনা? এক সাপ, উদাহরণটা দিয়ে আমি শেষ করে দিই। একটা সাপ ব্যাং দাবড়াইতেছে, ব্যাং ধরবে ধরবে, ব্যাং বলতেছে মামা আমারে ধরিস না। সাপকে বলতেছে মামা আমারে ধরিস না, তুইও আহার কর আমিও আহার করি। সাপে চিন্তা করতেছে পেট খালি হয়ে গেছে, আর তোর সারি দেন না, তোর সারি দিবে না। এখন চিন্তা ভাবনা করে দেখে সাপে দেখতেছে খাওয়াই লাগবে, আমাদের পেটে ক্ষুধা, খপ করে ধরে ফেলছে। সাপটাকে কি করছে? খপ করে ধরে ফেলছে। এখন তো কি একটা ডাক হয় বলেন তো? সাপ যখন ব্যাং ধরে কেমন ডাক দেয় বলেন? বলেন, আপনারাও পারেন ভাষাটা ভালো। এটা শব্দ হয় একটা, চিল্লান দেয় একটা। তো এই চিল্লানটা দেখে এক বেচারা করছে কি, লাঠি নিছে, 1.5 হাত লাঠি নিছে, নিয়ে জায়গা মতো গিয়ে ওই সাপের ঘাড় বরাবর দিছে হাঁকায়া। এখন সাপের মুখ থেকে ওই ব্যাংটা ছিটকে গেছে, মুখ থেকে বের হয়ে গেল না, লাফ মেরে পুকুরে ঝাঁপ মারছে এই সাপটা, ব্যাংটা। সাপ কিন্তু ঘাড় বরাবর মারে খেয়েছে, কাজ কিন্তু হয়ে গেছে। ব্যাং এখন ওই যে আপনার পুকুরের কোনার থেকে বলে মামা তোকে এত কোনো বাহে, মুখ ধরিস নে, মুখ ধরিস না, তুইও হার করি খাম ওইও হার করি খাম। কিন্তু লাস্টে মুখ ধরলু এই এমনভাবে ধরলো ডাঙ্গো খালো, ডাংটা খায় তুই মলু সোজা হয়ে গেল। এমন সোজা হলো, মরার আগে আর সোজা হলো না, মরার পরে সোজা হয়ে গেল। তা আমাদের ওই সাপের মতন হওয়া যাবে? ভাইরা আমার, বর্তমান সময়ে কুত্তে মারামারি করে বকরি জাল খাটে, ঠিক কি না বলেন? ভালো করে বুঝতে যান, কুত্তে মারামারি করে বকরি কিন্তু জাল খাটে। সাবধান, কারো উপরে করার দরকার নাই।